সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আহ, রমজানের ছুটি হয়ে গেল আজ থেকে। তোমাদের আহ, সপ্তম শ্রেণীর যারা আছো তারা ইতিমধ্যে এই গণিত বইটা পেয়ে গেছো। আমি চেষ্টা করছি যে আমার জায়গা থেকে গণিতের কিছু সমস্যার সমাধান করার। আমি এই ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেবো। তোমরা যদি পারো ক্লাসগুলো দেখতে পারো, তাছাড়া ফেসবুকেও তো আমি দেই সাধারণত। তো এখানে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আহ মান নির্ণয়। মান নির্ণয় অঙ্ক করবো আমরা। এই অঙ্কগুলার সাধারণত এটা সপ্তম শ্রেণীর গাণিতিক সমস্যাগুলো নিচে আমি এই প্রশ্নগুলান বিসিএস এর লিখিত বা বিভিন্ন চাকরি পরীক্ষার লিখিতের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া এসএসসি লেভেলে এখান থেকে এমসিকিউ আসে, অষ্টম শ্রেণীতে এই অঙ্কগুলান পাবো আমরা। সুতরাং আমরা বুঝতেই পারছি খুবই গুরুত্বপূর্ণ এটা। তো আমরা দেখি আজকে আমরা দুইটা সূত্রর অঙ্ক করবো। সেটা একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুইটা সূত্র আছে। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন আমাদের কোন সূত্রটা পড়বে অঙ্ক সমাধান করার সময়, কোনটা ব্যবহার করবো সেটা নির্ভর করছে কোন মান দেওয়া আছে তার উপর। আমরা প্রথমেই উদাহরণ 10, সপ্তম শ্রেণী গণিত বইয়ের বীজগাণিতিক যে চ্যাপ্টার আছে, বীজগাণিত রাশিমালা চ্যাপ্টার 5.1, সেখানকার উদাহরণ 10 নিয়ে আমরা যদি কথা বলি, এখানে আছে যা আছে p-1/p সমান 8 হলে প্রমাণ করে যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান 6। তাহলে এখানে কিন্তু মাইনাসের মান দেওয়া আছে। আমার মানটা, এইটা যদি এ ধরি আর এইটা যদি বি ধরি, এ মাইনাস বি দেওয়া আছে। এ মাইনাস বি মানে সূত্র, এই সূত্রটা পড়বে আমাদের। এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা পড়বে। আচ্ছা, দেখি এখানে প্রমাণ করতে বলছে, প্রমাণ করা যায়। তাহলে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান 66। তো আমরা আহ, এইটা সলভ করি প্রথমে। উদাহরণ 10 দেওয়া আছে, দেওয়া আছে পি মাইনাস 1/p সমান 8। এখানে বাম পক্ষ, বাম পক্ষ সমান পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, পি স্কোয়ার প্লাস 1/p তার উপর স্কোয়ার। এখন যদি আমরা দেখি, এইটা হচ্ছে মনে করি এ, আর এইটা যদি বি মনে করি, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি। এখন কেন আমি এই সূত্রটা ফেলাবো, এ মাইনাস কেন ফেলাবো? কারণ এখানে আমার যে মানটা দেওয়া আছে সেটা মাইনাসের মান। তাহলে আমি এই জায়গাতে সূত্রটা ফেলাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, পি মাইনাস 1/p, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2, এর জায়গায় কি আছে পি, আর বি জায়গায় আছে 1/p। তাহলে আমরা যদি দেখি কি আসছে, এইটার মান কত, এইটা p-1/p এর মান হচ্ছে 8। 8 কে স্কোয়ার করলাম, আর এই পি কেটে গেল, প্লাস 2। 8 কে যদি স্কোয়ার করি, অর্থাৎ 8 কে স্কোয়ার মানে 8 গুণন 8 মানে 64। তাহলে কত পাচ্ছি, 8 কে স্কোয়ার করলে মানে 64 প্লাস 2 সমান কত, 66। তো এখানে কি ছিল, ডান পক্ষ 66 ছিল, সমান কি, ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত। অর্থাৎ তাহলে আমাদের কিন্তু একটা সলিউশন হয়ে গেল। বাম পক্ষ সমান কি, ডান পক্ষ আমরা এ মাইনাস 1/a,
এটা হচ্ছে কাজের মধ্যে আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান 5 হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান 27। এটা ওই আমাদের আগের অঙ্কটার মতোই হুবহু। এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান 5। তো এখানে আমরা দেখাতে বলছি যেহেতু, তাহলে আমরা লিখবো বাম পক্ষ সমান কি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মানটা কিন্তু মাইনাসের মান দেওয়া আছে, সুতরাং আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্রটা পড়বে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্রটা পড়বে, অবশ্যই সেটা মাইনাসের সূত্র ফেলাবো। তো এটা আমরা একটু পুনর্বিন্যস্ত করে লিখবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। এখন এইটা যদি এ মনে করে, এইটা যদি বি মনে করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি পাচ্ছি এ প্লাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি জায়গায় কি আছে ওয়ান বাই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এইটার মান কত? এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে 5, তারপর স্কোয়ার এই এ কেটে গেল প্লাস 2, তাহলে পাচ্ছি 5 কে স্কোয়ার করলে বাই 25 প্লাস 2 মানে কত আসছে? 25 প্লাস 2 মানে 27 সমান 27। এই যে কি ছিল? ডান পক্ষ ছিল 27, সুতরাং ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো। দেখি ডান পক্ষ দেখানো হলো। আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কটা, যে ডান পক্ষ এখানে দেখানো হলো, দেখতে পারো। তাহলে 2 নম্বরটা শেষ কাজ। এখন আমরা অনুশীলনের একটা অঙ্ক আসবো। অনুশীলনী 30 নম্বর অঙ্ক। এটা অনুশীলনী 30 নম্বর অঙ্কে কি বলছে? a প্লাস বি সমান 5, এ বি সমান 12 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1। তাহলে আমরা দেখি দেওয়া আছে a প্লাস বি সমান 5 আর কি এ বি এবং এ বি সমান 12। দেখা যায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বাম পক্ষ সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এখন এখানে কিন্তু ডাইরেক্টলি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমার কনফিউশন হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো দুইটা, তাহলে আমি কোন সূত্র ফেলাবো? হ্যাঁ, সূত্র ফেলাতে হবে আমার এইটা মান দেখে। মান এখানে কি দেওয়া আছে? প্লাসের মান দেওয়া আছে এ প্লাস বি। এখন এই যে প্রথম সূত্র কি এ প্লাস বি মান কিন্তু দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 20। তাহলে আমি ওইটা বসাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এখন এ প্লাস বি মান কত? 5, তারপর স্কোয়ার মাইনাস 2 এ বি মান কত দেওয়া আছে? 12। 5 কে স্কোয়ার করলে 25 মাইনাস 24 সমান কত? 1 সমান ডান পক্ষ। তাহলে কি আমার দেখাতে বলছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1। এই যে কত বলে? ডান পক্ষ 1 পাইছি। আশা করি সবাই বুঝতে পারছো। তুলে নিতে পারো অঙ্কটা, দেওয়ার কিছু নাই। আচ্ছা, এখন আমি মুছে দিচ্ছি সম্পূর্ণটাই। প্রশ্নটা দেখা যাচ্ছে অনুশীলনী 34 নম্বর অঙ্ক। m প্লাস 1 বাই m সমান 2 হলে দেখা হবে
m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 সমান 2। যারা অষ্টম শ্রেণী স্টুডেন্ট বা নবম দশম শ্রেণী স্টুডেন্ট আছে তারাও অঙ্কটা দেখবে, কেননা এই অঙ্কটা বারবার বিভিন্ন পরীক্ষা আসে, মানে তোমাদের একাডেমিক পরীক্ষা আসে এবং যারা চাকরি পাচ্ছেন তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা, খুবই আসে, লিখিততে আসে এটা। তাহলে আমরা এটা সলিউশন আমরা দেখি। দেওয়া আছে m প্লাস 1 বাই m সমান 2। আমরা এটা দেখি, শুরু করব হচ্ছে এখান থেকে শুরু করব। m প্লাস 1 বাই m সমান 2 হলে দেখা যাবে m টু দি পাওয়ার 4 m প্লাস 1 বাই m সমান 2 হলে দেখা যাবে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 সমান 2, এইটা দেখাতে বলছে। তাহলে আমরা এই অঙ্কটা বিভিন্ন ভাবে সলভ করা যায়, তার মধ্যে আমরা চেষ্টা করব, আমার মতো আমি সলিউশন দিচ্ছি, আপনারা অন্যভাবে করতে পারেন। আমি দেওয়া আছে একটু অঙ্কটা করি। দেওয়া আছে m প্লাস 1 বাই m সমান 2। এখানে কিন্তু m টু দি পাওয়ার 4 পর্যন্ত দিতে। তাহলে আমার ফার্স্ট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে বর্গ করব। আমরা কিন্তু পূর্বের ক্লাসে বর্গ করা শিখাইছি কিভাবে বর্গ করে। তাহলে উভয় পক্ষে আমরা বর্গ করব, m প্লাস 1 বাই m তার উপর স্কয়ার সমান কত 2। 2 এর উপরে কি বর্গ হবে, বা দিয়ে অঙ্ক করতে হবে আমাদের, বা এইটা হচ্ছে a আর এইটা হচ্ছে b। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে 1 বাই m তার উপর স্কয়ার। আর এই পাশে 2 কে যদি স্কয়ার করি পাই হচ্ছে 4, বা m স্কয়ার am কাটলো 2 একটা 2 প্লাস 1 বাই m স্কয়ার সমান 4, বা m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার সমান, এই 2টা ওই পাশে যায় মাইনাস হয়ে যায়, 4 মাইনাস 2, বা m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার সমান 4 মাইনাস 2 মানে 2। আচ্ছা, এখন এইটা কিন্তু আমাদের স্কয়ার পর্যন্ত আসলো, যদি এই প্রশ্নটা এইভাবে আসে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার মান কত এখান থেকে, তাহলে এই জায়গা থেকে কিন্তু শেষ। কিন্তু আমাদের চাইছে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 এর মান কত। তাহলে আমার কিন্তু এখানে শেষ হয় নাই, তাহলে এইটাকে আমরা কি করব, দ্বিতীয়বার আবার বর্গ করব। তাহলে দ্বিতীয়বার যদি বর্গ করি, আমি এই পাশে একটু, এইটাকে আমি দ্বিতীয়বার বর্গ করলাম, বা m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার তার উপর স্কয়ার সমান 2, অর্থাৎ উভয় পক্ষকে আবার আমরা বর্গ করব উভয় পক্ষে। বা এইটা যদি a মনে করি, এইটা যদি b মনে করি, তাহলে পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার, মানে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার 1 বাই m স্কয়ার তারপর স্কয়ার, আর 2 কে স্কয়ার করলে বাই 4, বা m স্কয়ার আছে তার উপর স্কয়ার আছে, মানে কি m টু দি পাওয়ার 4, এই 2 আর 2 গুণ করে কত হয় 4 হয়। এইটা কাটলাম, তাহলে এখানে 2 আছে আর 1 আছে, তাহলে কি 2 1 2 প্লাস 1 m স্কয়ার তারপর স্কয়ার, মানে m টু দি পাওয়ার 4 সমান 4, বা m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4, এখানে 4 আছে, এই প্লাস 2 ওই পাশে যায় মাইনাস 2 হবে, অতএব m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4, 4 থেকে যদি 2 বাদ দেই তাহলে কত হয় 2, প্রমাণিত। আশা করি অঙ্কগুলো সবাই বুঝতে পারছো।
এইগুলো প্র্যাকটিস করবা। এগুলোর মধ্যে থেকে বারবার সলিউশন আসে, হয়তো ঘুরে আসে এম এর জায়গায় পি থাকতে পারে, এক্স থাকতে পারে, এ থাকতে পারে, বি থাকতে পারে, এইরকম থাকে। ঘুরে আসলেও পারবে। এগুলো প্র্যাকটিস করো। ধন্যবাদ।